নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। দুধের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাজরের হালুয়া একদম ঝরঝরে হবে। তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো গাজর এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমি গ্রেট করেছি ঠিক গ্রেটারের যে বড় দিকটা থাকে সেই দিকটাতে আমি গ্রেট করে নিয়েছি। দেখো পুরোটাই গ্রেট করে নিয়েছি আর একদম কিন্তু দেখো একদম ঝরঝরে হয়েছে আর ঠিক এই রকম সাইজেরই হয়েছে। তো এই রকমভাবে গাজরগুলোকে গ্রেট করে রেখে দিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এই গাজরগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজর সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে হালকা একটু ভেজে নেব, কারণ গাজরের মধ্যে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এই রকম হালকা ভেজে নেব। গাজরের মধ্যেও একটা জলা ভাব থাকে, তো সেই কারণে যে জলটা থাকে সেই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই রকম অবস্থায় আমি দুধটা দেব, বা এই রকম অবস্থাতেই দুধটা দিলে কিন্তু গাজরের হালুয়াটা একদম ঝরঝরে হবে। তো এখন আমি এখানে দুধ দিয়েছি, এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি আর 2 কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এখন নেড়ে চেড়ে দিয়েছি আর এখন কিচ্ছু করতে হবে না, পুরো একদম ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না গাজর একটু সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা খুলে দেখব যে গাজরটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো মোটামুটি বোঝাই যাচ্ছে যে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। গাজর সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কারণ একেই অনেকটাই ছোট ছোট করে গ্রেট করে কেটে রেখে দিয়েছি। এই রকম অবস্থাতে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কেউ কম খায় কেউ বেশি খায়, তো সেই কারণে চিনির স্বাদটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপর একটুখানি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর তারপরে আবারও ভালো করে একটু নেড়ে দিতে হবে। গাজরের হালুয়া বানাতে একদমই সময় লাগে না, শুধুমাত্র একটু বেশি নাড়তে হয়। সব সময় এরকম ভালো করে নাড়তে নাড়তেই বেশ গাজরের হালুয়াটা অনেকটাই কিন্তু শুকিয়ে যায়। দেখো কথা বলতে বলতেই দেখা যাচ্ছে যে গাজরের হালুয়াটা বানাতে বানাতে কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। ঠিক এই রকমই নাড়তে নাড়তে যখন একদম শুকনো হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া বানাতে তো সময় লাগেই না, যখন খুশি তখনই তোমরা গাজরের হালুয়া বানাতে পারো আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো। এখন দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো এই রকম অবস্থাতে আরেকবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ কড়াই থেকে ছেড়ে এলেও কিন্তু এখনও গাজরের মধ্যে জলা ভাব রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই জলা ভাবটা যাবে ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে নেড়ে দেব। এখন অনেকটাই কিন্তু বেশ শুকনো হতে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থায় আমি 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি। এই মিল্ক পাউডার দিয়ে ভালো করে আরেকবার নেড়ে দেব। আর তোমাদের কাছে যদি এখানে খোয়া ক্ষীর থাকে তাহলে তোমরা এখানে খোয়া ক্ষীর ইউজ করতে পারো। আমার কাছে খোয়া ক্ষীর এই মুহূর্তে ছিল না, তাই খোয়া ক্ষীরটা ইউজ করিনি। এরপর গ্যাসে ছোট্ট একটা প্যান বসিয়ে 2 চামচ আমি ঘি গরম করে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি আর 2টো এলাচি দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা এগুলো নিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখানে এগুলো কিন্তু একদম বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো হালকা ভেজে গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভাজলে কিন্তু একটা অসাধারণ একটা গন্ধ বের হয়, তো সেই গন্ধটাই এখন বের হচ্ছে। তো এখন এটাকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা হলে তারপর এটাকে পরিবেশন করে দেখাচ্ছি গাজরের হালুয়া কেমন হয়েছে। তো দেখো তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। গাজরের হালুয়ার এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।